হঠাৎ করেই বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে ইমেইলের মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই দিনে রয়টার্স, এএফপি ও দ্য ইন্ডিপেন্ডেন্টে তার সাক্ষাৎকার ছাপা হয়েছে। সরকারের পক্ষ থেকে শেখ হাসিনার এই টেলিফোন কথোপকথন প্রকাশ করার পরও ইন্ডিপেন্ডেন্টে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা দাবি করেছেন, অভ্যুত্থান দমনে দলের চেইন অব কমান্ড ও মাঠ পর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনীর কিছু ভুল থাকলেও নিজ মুখে গুলির নির্দেশ দেননি তিনি। দলের নেতা হিসেবে নেতৃত্বের দায় নিলেও দাবি করেন, শেষ পর্যন্ত প্রাণহানি কমানোর চেষ্টা করেছে তার সরকার। উল্টো পতনের পর আওয়ামী লীগ সমর্থকদের ওপর গুরুতর দমনপীড়নের অভিযোগ এনেছেন তিনি। ব্রিটেনের দ্য ইন্ডিপেন্ডেন্টকে দেওয়া সাক্ষাৎকারে বিক্ষোভ দমনে, হত্যা নিপীড়নের ঘটনায় ক্ষমা চাইতে অস্বীকৃতি জানিয়েছেন শেখ হাসিনা। ভারতে পালিয়ে যাওয়ার ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, প্রয়োজনেই দেশ ছেড়েছিলেন। দেশে থাকলে শুধু নিজের জীবনই নয়, বরং আশেপাশের অনেক মানুষের জীবন ঝুঁকিতে পড়ত। তবে দেশে না থাকলেও গণতন্ত্র রক্ষায় তিনি প্রতিশ্রুতিবদ্ধ বলেও দাবি করেন শেখ হাসিনা। আর রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ বর্তমান সরকার না দেয়ায় দলটির সমর্থকরা আগামী নির্বাচন বয়কট করবে। আওয়ামী লীগকে বাদ দিয়ে করা নির্বাচনের পরে যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, তার অধীনে দেশে ফেরত আসার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন শেখ হাসিনা। জানান, আপাতত ভারতে থাকারই পরিকল্পনা রয়েছে তার। রয়টার্সের কাছে শেখ হাসিনা দাবি করেন, আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা শুধু অন্যায়ই নয়, বরং আত্মঘাতীও। বলেন, আগামী নির্বাচনের অবশ্যই গ্রহণযোগ্যতা থাকতে হবে। কার্যকর ভোট হলে আওয়ামী লীগের লক্ষ লক্ষ সমর্থককে বঞ্চিত করে সেই গ্রহণযোগ্যতা অর্জন করা যাবে না বলেও মনে করেন তিনি। শেখ হাসিনা বলেন, শুভবুদ্ধির উদয় হলে নির্বাচন কমিশন আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেবে। অন্য কোনো দলকে সমর্থন দিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের কোনো নির্দেশনা দেয়া হবে না বলে জানান তিনি। তবে দলটির পক্ষ থেকে নির্বাচনে অংশ নেয়ার কোনো তৎপরতা চালানো হচ্ছে কিনা তা স্পষ্ট করেননি শেখ হাসিনা। জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের সব অভিযোগও অস্বীকার করেন শেখ হাসিনা। এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও প্রহসনমূলক বলে দাবি করেন তিনি। আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ পাননি এবং আদালতকে ক্যাঙ্গারু কোর্টের তকমাও দেন শেখ হাসিনা। প্রহসনমূলক বিচারের রায় আগে থেকেই নির্ধারিত আছে বলে দাবি তার। জানান, নভেম্বরের রায়ে মৃত্যুদণ্ডের সাজা আসলেও অবাক হবেন না তিনি। রয়টার্সকে শেখ হাসিনা বলেন, সরকারি বা বিরোধী দল হয়ে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে আওয়ামী লীগের প্রত্যাবর্তন ঘটবে। এর আগে গত বছর রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগকে নেতৃত্ব দেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছিলেন। তবে বুধবার প্রকাশিত সাক্ষাৎকারে সাংবিধানিক শাসন ও রাজনৈতিকভাবে স্থিতিশীল বাংলাদেশের জন্য দলের নেতৃত্বে তিনি বা তার পরিবারকেই থাকতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই বলে মনে করেন শেখ হাসিনা। বৈধ সরকার, সাংবিধানিক সুরক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হলে দেশে ফিরে আসতে চান বলে জানান আওয়ামী লীগ প্রধান। একই দিনে এএফপিও সাবেক এই প্রধানমন্ত্রীর আলাদা সাক্ষাৎকার প্রকাশ করেছে, যেখানে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত বাংলাদেশের রাজনীতিকে আরও বিভক্ত করেছে। আওয়ামী লীগ সহ বড় দলগুলোর অংশগ্রহণ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলে সতর্ক করেন তিনি। বাংলাদেশিদের নিজেদের পছন্দ বেছে নেওয়ার জন্য ডক্টর ইউনূসের সরকারকে আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে বলেও মনে করেন শেখ হাসিনা। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।